রংপুরের কৃষক মাঠে চলছে আলু উত্তোলনের ব্যস্ততা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো ফলন হয়েছে। তবে বীজ, সার, কীটনাশকের দামের কারণে বেড়েছে আলু উৎপাদনের খরচ। ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষি বিভাগকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কৃষকরা। এবার আবহাওয়া ভালো বিধায় আজকে আমরা আলু ভালো ফলন ফলাতে পারছি। বীজ এবং অন্যান্য জিনিস সবকিছুর দাম বেশি ছিল, বিধায় খরচ অনেক বেশি। একদিন টাইমে আলুর বাজার আসলো 26 টাকা 25 টাকা, এবারে 14-15। দেশ থেকে বিদেশে কোনো রপ্তানির ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা কিছু সম্ভব দাম ওঠা সম্ভব। ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষকের বাড়িতে আলু সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরির কথা জানিয়েছেন রংপুরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাকিল আক্তার। আলুটা মাঠ থেকে তাদের বাসায় স্টোর করে রাখতে পারে সেই উদ্দেশ্যে আমরা কিছু মডেল ঘর করে দিয়েছি। যদি এটি ব্যাপকভাবে প্রচার পায় এবং কৃষক প্রত্যেকেই ঘরে একটি বা দুটি করে তাহলে তাদের এই সমস্যাটাও সমাধান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজউদ্দিন জানান, বিদেশে আলু রপ্তানির লক্ষ্যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আলু উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রংপুর জেলায় পরীক্ষামূলকভাবে এবার গ্যাপ অনুসরণ করে 1 একর জমিতে একটি প্রদর্শনী স্থাপন করা হয়েছিল। সেই জায়গায় অনেক ভালো ফলন পাওয়া গেছে আর কি। যদি গ্যাপ পদ্ধতিতে আলু উৎপাদন করতে পারি তাহলে আমরা নিরাপদ সবজি নিশ্চিত করতে পারবো এবং বিদেশে রপ্তানির একটি সম্ভাবনা তৈরি হবে। এবছর রংপুর জেলায় 66,280 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। এ পর্যন্ত শতকরা 60 ভাগ আলু ঘরে তুলেছে কৃষক। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।